সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। হোপফুলি তোমরা সবাই এই মুহূর্তে ক্লাস করার জন্য রেডিও আছো। সো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা করতে যাচ্ছি। সো আশা করবো আমাদের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো, জানতে পারছো, এবং আমরা আমাদের ক্লাসে পিডিএফও প্রোভাইড করছি। কোথায় প্রোভাইড করছি, কীভাবে প্রোভাইড করছি, সেগুলো সম্বন্ধে আশা করি তোমরা সবাই জানা আছে। তো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যায় আজকে ক্লাস। তো প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 7টার সময় আমরা ক্লাস করাতে যাচ্ছি। তো অবশ্যই কিন্তু লাস্ট অবধি থাকবে, বলে রাখবো যে, এবং ক্লাসটি কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। তাছাড়া জানো যে আমরা লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, সেগুলো কোথা থেকে করতে পারবে, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো। সেগুলো A4 সাইজ ফরম্যাটে পাবে, সেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ইজিলি তোমরা সেটা স্টাডি করতে পারবে শর্ট টাইমের ভিতরে। তাছাড়া আমরা মার্চ মান্থেরও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি। প্রত্যেকটা সিঙ্গেল মান্থেরও তোমরা সেভাবে ডাউনলোড করতে পারো, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে। তাছাড়া যারা হোয়াটসঅ্যাপসের মধ্যে রয়েছে তারা তো সেসব কিছু ফ্রি অফ কস্ট পাচ্ছ। আমরা প্রত্যেকদিন সকালে কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আপলোড করে থাকি সেই হোয়াটসঅ্যাপসের মধ্যে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো আজকে যারা জয়েন হবে, ঠিক আছে, তো কাল তারা পাবে। আর অলরেডি যারা জয়েন হয়েছে তারা তো পেয়ে গিয়েছো। সো অবশ্যই তোমাদের সুবিধা অসুবিধা সব কিছু আমাদের জানাবে কমেন্ট করে, পাশাপাশি লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করে যাবে, তাহলে পরবর্তীকালে কিন্তু অন টাইম ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। অবশ্যই বলবো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। অ্যাজ ইট ইজ সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সেখানের মধ্যে পেয়ে যাচ্ছ ফ্রেন্ড। তাহলে কি বলো যে শুরু করা যায় আজকে ক্লাস? সো আশা করি ভিডিও থাম্বনেল তো দেখে নিয়েছো যে কোশ্চেন লেভেল আমরা কি মেনটেন করছি। তো তোমরা জানো যে অলরেডি আমরা কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই যে ক্লাসটি করাচ্ছি সেগুলো ন্যাশনাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল, সকল প্রকার সেন্ট্রাল লেভেল বলো আর স্টেট লেভেল এক্সাম বলো, সবগুলো এক্সামের জন্য ফলো করতে পারো। তাছাড়া আমরা তোমাদের যে ডিমান্ড ছিল যে নর্থ ইস্ট এবং ত্রিপুরার উপর যাতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, তো সেভাবে কিন্তু করাচ্ছি আমরা। গতকালকে ক্লাস একটি করিয়েছিলাম, সেটা অলরেডি অনেকেই দেখেছো। তো যারা দেখোনি অবশ্যই দেখবে, গতকাল রাত্রে করিয়েছিলাম 8টার সময়। তো অবশ্যই সেই ক্লাসটি ভিজিট করতে পারো। চলো শুরু করা যায় কোয়েশ্চন নাম্বার 1। দ্য রিসেন্টলি যে কোন কেন্দ্রীয় মন্ত্রী, মিনিস্টার অফ স্টেট ফর কালচার অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কী করেছে, লঞ্চ করেছে। কি লঞ্চ করেছিল? যে টেম্পল 360 ওয়েবসাইট চালু করেছিল। সেটি কী ছিল? যে টেম্পল 360, সেটি একটি বেসিক্যালি যে ওয়েবসাইট। তো যে কোন মিনিস্ট্রির দ্বারা সেটা করা হয়েছে সেটা তো বলে দিয়েছি, যে কালচার এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দ্বারা। তো কে সেই মিনিস্টার? কোয়েশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর কি হবে? সুফেন মীনাক্ষী লেখি হলো সেই মিনিস্টার যিনি যে টেম্পল 360 ওয়েবসাইট লঞ্চ করেছিল। তো টেম্পল 360 ওয়েবসাইটটি লঞ্চ করা হয় যে কালচারাল মিনিস্টার দ্বারা, ঠিক আছে। এবং যে এম রাখা হয়েছিল, সেই এমটি হলো যে ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ডিভোটার্স। তো বেসিক্যালি জানো যে গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে প্রমোট করেছে ডিজিটাল ইন্ডিয়া। তো সেই ডিজিটাল এমকে টার্গেট করে কিন্তু সেরকমভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড ফর কালচার অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা। নেক্সট কোয়েশ্চন। সো কোয়েশ্চন নাম্বার 2 আমাদের। সো কোয়েশ্চন নাম্বার 2 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন যে বলতে পারো, যে রিসেন্টলি সেই বুকটি বেসিক্যালি যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির উপর লেখা, সেই বুকটির নাম কি রয়েছে, টাইটেল কি নেমে এসছে, যে ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদিজ ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস। সেই বইটির লেখককে, যে কার দ্বারা সেই বইটি লেখা হয়েছে? তো বেসিক্যালি যে নরেন্দ্র মোদীজির যে প্রাইম মিনিস্টার সিকিউরিটি বিচ, সেটাকে টার্গেট করে সেই বইটি লেখা, দ্য ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদিজ ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস। সেই বুকটির নিচে কার দ্বারা লেখা হয়েছিল? সো কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তরটি কী হবে? নিচে তো লাইভ চ্যাট বক্সের মধ্যে কিন্তু সবাই রেসপন্স করবে, ঠিক আছে। তো প্রতিদিন সকাল আমরা 7টা দিয়ে ক্লাসটি করে থাকি, তো আজকেও সেমভাবে ক্লাসটি নিয়ে আসা। তো সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার ফ্রেন্ড, যে শ্রীরাম চাউলিয়া ওনার দ্বারা সেই বইটি লেখা হয়েছিল, যে বেসিক্যালি সেই টাইটেল অনুসারে। তো শ্রীরাম চাউলিয়া সেই বুকটির অথর ছিল, যেটি ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদী
ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস সেই বুকটির উপর লেখা। নেক্সট কোয়েশ্চনস, এবং সেই বুকটি তার আগে জানিয়ে রাখছি সেই বুকটি রিলিজ করা হয়েছিল সেই মিনিস্ট্রি অফ স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা, এবং কে রয়েছে মীনাক্ষী লেখি, ওনার দ্বারা সেই বুকটি কিন্তু রিলিজ করা হয়। নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিচে কাকে নিযুক্ত করা হয়েছিল? রিসেন্টলি যে ফরেন সেক্রেটারি হিসেবে নিচে কাকে নিযুক্ত করা হয়েছে? তো কে সেই ব্যক্তি যে রিসেন্টলি নিযুক্ত হয়েছে? তো আজকের ক্লাসে কোশ্চেনগুলো কিন্তু এক থেকে একটা কোশ্চেন কিন্তু সবগুলো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকে দেখে যে ক্লাসের 4-5টা কোশ্চেন দেখার পর বাস হয়ে গেছে আমাদের ক্লাস, দ্যাটস অল। তো সেরকমটা করলে কিন্তু কখনো সেভাবে হবে না। সো অবশ্যই কিন্তু সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে ফার্স্ট লাস্ট করতে হবে, তার জন্য দেখাটা প্রয়োজন। তো সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চেন নাম্বার 3 এর নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিচে কাকে নিযুক্ত করা হয়? তো সেটা নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি যে বিনয় কোয়াত্রা। সো বিনয় কোয়াত্রা ওনাকে কিন্তু নিযুক্ত করা হয়, ঠিক আছে, কি হিসাবে? রিসেন্ট যে পররাষ্ট্র সচিব হিসাবে। সো বিনয় মোহন কোয়াত্রাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল কোথাকার নিউ ফরেন সেক্রেটারি হিসেবে, বাট কারেন্টলি কিন্তু উনি সার্ভিং করছে কোথার মধ্যে সার্ভ করছে, যে ইন্ডিয়ান বা ইন্ডিয়াস অ্যাম্বাসেডর হিসেবে সার্ভ করছে কোথার মধ্যে? নেপালের মধ্যে কিন্তু সার্ভ করছে, নেপালের মধ্যে রয়েছে। তো ওনাকে রিসেন্টলি সেখানের মধ্যে কিন্তু ফরেন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে রিসেন্টলি। কোয়েশ্চন নাম্বার 4, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ সিএমআই, সেই ডেটা অনুসারে কিন্তু যে 2022 সালে মার্চ মাস নাগাদ যে এই যে মাস গিয়েছে, আমরা যে মাসটি কমপ্লিট করে নিয়েছি, সেই মার্চ মাসে ভারতের বেকারত্বের হার কত? ইয়েস ফ্রেন্ড। তো সেই ক্ষেত্রে ভারতের বেকারত্বের হার কত? তোমরা অবশ্যই আশা করবো কোয়েশ্চেন আনসারটি জানবে, এবং কারণ এই কোয়েশ্চেন আনসারটি তোমাদের সবার সাথে রিলেটেড, ঠিক আছে। তো যার জন্য তোমরা ক্লাস করছো, যে অলরেডি আনএমপ্লয়েড আছো বলে তো ক্লাস করছো, এবং অবশ্যই সেই কোয়েশ্চেন আনসারটি আমাদের জানা থাকা দরকার। সেই ক্ষেত্রে ত্রিপুরা, আমাদের সেই ছোট্ট রাজ্য ত্রিপুরা কোথায় রয়েছে সেটাও অবশ্যই তোমরা জানবে এই কোয়েশ্চেনটির মাধ্যমে। সো ফ্রেন্ড, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান যে ইকোনমি অর্থাৎ সিএমআই ডেটা অনুসারে 2022 ডেটা অনুসারে কিন্তু ভারতের স্লাইটলি কিন্তু ইমপ্রুভ হয়েছে। 2000 যদি আমরা ফেব্রুয়ারির কথা বলি, ফেব্রুয়ারির সাথে মার্চের কম্পেয়ার করি, তার সেক্ষেত্রে স্লাইটলি বলেছে যে সেই রিপোর্ট অনুসারে ইমপ্রুভ হয়েছে ভারতের বেকারত্বের হার, কিছুটা কমেছে, বাট কিছুটা কমেছে ততটা না, কিন্তু জাস্ট কিছুটা 7.6% এবছর এই মার্চ মাসে রয়েছে। তো প্রিভিয়াসলি যদি বলি, আমরা দেখেছি যে প্রিভিয়াসলি ফেব্রুয়ারি মান্থের সাথে যদি কম্পেয়ার করি, ফেব্রুয়ারি মান্থে ছিল যে 8.1%, এবং সেটা এখন দাঁড়িয়েছে 7.6% এসে দাঁড়িয়েছে, 0.5% সেটা কিন্তু কমেছে, ঠিক আছে। তো অবশ্যই সেটা ভালো কথা। তাছাড়া অবশ্যই সেটাও জানবে যে টপ সেই স্টেটগুলোর কথা যদি বলি, যে কোন স্টেটগুলো রয়েছে সবশেষ টপে, তার মধ্যে যে কিসের ক্ষেত্রে টপে? যে বেকারত্বের ক্ষেত্রে কিন্তু যে সবচেয়ে আনএমপ্লয়েড রয়েছে কোথার মধ্যে? হরিয়ানার মধ্যে সবচেয়ে আনএমপ্লয়েড রয়েছে। সেইভাবে অন্যান্য স্টেটগুলোও রয়েছে। আমরা আপকামিং কোয়েশনের মধ্যে সেই সবগুলোও নিয়ে ডিসকাশন করব। কোয়েশন নাম্বার 5, যে ফার্মেজি একটি বিজ্ঞাপন শুরু করেছিল, এবং সেই বিজ্ঞাপনটি ছিল যে সেই বিজ্ঞাপনটি রাখা হয়েছিল হ্যাশট্যাগ যে ঘর বেঠে বেঠে টেক ইট ইজি, সেই বিজ্ঞাপনটা শুরু করেছে। সেই বিজ্ঞাপনটি প্রচারের জন্য নিচের কাকে রাখা হয়েছে, বা সেই বিজ্ঞাপনের প্রচারে কাকে স্থান দেওয়া হয়েছিল? নিচের কোন সেলিব্রিটি দ্বারা সেই বিজ্ঞাপনটিকে প্রচারের জন্য রাখা হয়েছে, এবং সেটি কাজ দ্বারা নিয়ে আসা হয়েছিল? ফার্মেজি দ্বারা সেই বিজ্ঞাপনটি চালানো হচ্ছে, ঘর বেঠে বেঠে টেক ইট ইজি। তো সেটার জন্য সেই বিজ্ঞাপনের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে, রাখা হয়েছে কাকে? তো আমির খানকে, যে আমাদের সে বলিউড অ্যাক্টর আমির খানকে কিন্তু সেই বিজ্ঞাপনের জন্য বেসিক্যালি রাখা হয়েছিল। যে ফার্মেসি অ্যাপ কিন্তু সেটি বেসিক্যালি যে আমির খানকে রিসেন্টলি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হয়েছিল, সেই ক্যাম্পেইন অনুসারে সেই ক্যাম্পেইনটি কী ছিল? ঘর বেঠে বেঠে টেক ইট ইজি। তো ফার্মেসি বেসিক্যালি যে একটা কনজিউমার হেলথ কেয়ার সুপার অ্যাপ, সেটি একটি। নেক্সট কোয়েশ্চনস। তো আশা করি ক্লাসগুলো অবশ্যই ভালো লাগছে। তাহলে যারা যারা এখন মতো লাইক করেন অবশ্যই করবে, নিচে তো লাইভ চ্যাট বক্সের নিচে তো লাইক অপশনের মধ্যে পাশাপাশি রেসপন্স করবে তোমাদের ভ্যালুয়েবল রেসপন্স, এবং এন্ড অফ দ্য ক্লাস তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট করতে বলবো। তোমাদের প্রত্যেকের লাইক কমেন্ট আমাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট রাখে, অবশ্যই সেইভাবে করবে। কোয়েশ্চন নাম্বার 6, প্রতিকূল আবহাওয়া
এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের যে ক্ষতিপূরণের জন্য কি করেছিল, ফসলের ক্ষতিপূরণের জন্য কোন রাজ্য মুখ্যমন্ত্রী ভাগবানী বীমা প্রকল্প পোর্টাল চালু করেছে? সেটা কোন রাজ্য করেছে সেটা তোমরা বলবে, এবং কিসের জন্য করেছে সেই পোর্টাল চালু করেছে? ভাগবানী। সেই পোর্টালটি বেসিক্যালি যে ফসলের ক্ষতিপূরণ, আমরা অনেক সময় দেখি যে কৃষক তারা বন্যার জন্য বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়, অনেকটা বৃষ্টি না হওয়ার কারণে সেইভাবে কৃষকের অনেকটা ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি থেকে বের করে নিয়ে আসার জন্য তাদের যাতে ক্ষয়ক্ষতি সে পূরণ করা যায়, তাদেরকে যাতে সেই ক্ষয়ক্ষতির কিছুটা পূরণ করা যায়, তার জন্য সেই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা সেটা চালু করা হয়েছে? তো সেটা করেছে, রিসেন্টলি করেছে যে সেই রকম ইনিশিয়েটিভ নিয়েছে হরিয়ানায়, কিন্তু সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে যে কৃষকদের সুবিধার্থে। তো ফ্রেন্ড, তো জেপি দালা সে হরিয়ানা এগ্রিকালচার মিনিস্টার কিন্তু রিসেন্টলি যে লঞ্চ করেছে সেই পোর্টাল মুখ্যমন্ত্রী সুবিধার্থে। কিসের জন্য করেছে তারা? যে 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 ড্যামেজ যে হবে, সে ফসল যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো যাতে কমিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে, বিভিন্ন খারাপ ওয়েদারের জন্য এবং ন্যাচারাল ক্লাইমেট যেগুলো রয়েছে তার জন্য। নেক্সট কোয়েশ্চনস। তার আগে জানিয়ে রাখছি যে আমরা টার্গেট টিপিএসসি 2022 করে সেই কোর্স শুরু করেছি, তার মধ্যে অনেকেই পজিটিভ রেসপন্স দেখিয়েছো, অনেকেই রয়েছে। তাছাড়া যারা আসুন এখন পর্যন্ত অবশ্যই আসবে। কীভাবে আসতে পারো? ওয়াইসএফ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, করার পর এজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার পরে অবশ্যই কিন্তু কিছুটা ওয়েট করবে, যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন মান্থলি কোর্স ফি 499 পে করতে হবে। ছোট্ট একটা সাবস্ক্রিপশনের বিনিময়ে তোমরা অনেক পাচ্ছ, অনেক কিছু আমাদের সাথে ডেলি টেস্ট পাচ্ছ, এক্সট্রা ক্লাসেস পাচ্ছ, ইউটিউব ক্লাস পিডিএফগুলো সেখানে উইদিন 1 আওয়ার্সে পাচ্ছ, উইকলি রিভিশন ক্লাস এবং আরও অনেক কিছু। তো অবশ্যই জয়েন করবে, ঠিক আছে। অনেকে জয়েন হয়েছে, তোমাদের মধ্যে কেউ মিস করে থাকলে অবশ্যই জয়েন হতে পারো সেখানে। তাছাড়া আমরা এন্ড অফ দ্য ক্লাস ব্রিফলি আলোচনা করব যে সেখানের মধ্যে আমরা কী কী করাচ্ছি, কখন কী দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7, স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম যে 5 এপ্রিল 2022 এ তার 6 বছর পূর্ণ করেছে। 5 এপ্রিল 2022-এ সে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম তার 6 বছর পূর্ণ করেছে। 2019 থেকে 20 সালে কোন বছর বাড়ানো হয়েছে? সেটা 2019 থেকে 20 সাল ছিল, সেটা এখন কোন বছর নাগাদ সেটা বাড়ানো হয়েছে? যেটা রিসেন্টলি কিন্তু সেটা তার 6 বছর পূর্ণ করেছে। তো সেটা কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? তো ফ্রেন্ড, সেটা বাড়ানো হয়েছে 2025 সাল নাগাদ, 2025 নাগাদ সেটা বাড়ানো হয়েছে। সেটার যে সিএমআই এর মতে বেকারত্বের দিক থেকে ত্রিপুরা অবস্থান কত? আমরা তার আগে পড়েছিলাম যে ভারতের কত পার্সেন্টেজ বেকার রয়েছে এবং সেক্ষেত্রে কোন স্টেজ টপে রয়েছে। বাট এখন যে কোয়েশন তোমরা আশা করি জেনে ফেন, অবশ্যই বলবো না যে খুশি হবে, সেটা খুশি হওয়ার কিছু নেই। অবশ্যই আমি কখনো বলবো না যে খুশি হবে, জেনে অবশ্যই তোমরা যে খারাপ লাগবে যে ত্রিপুরার বেকারত্বের স্থান কত নম্বরে রয়েছে। এবং আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে কিন্তু ত্রিপুরা নামে এসছে টপ 5 এর মধ্যে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরা অবস্থান রয়েছে কিন্তু 5th নাম্বারে ফ্যান। ইয়েস, আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে সেই 8টা স্টেটের মধ্যে ত্রিপুরা কিন্তু যে প্রথম হয়েছে। তো সেটা অবশ্যই বলবো না যে কখনো ভালো, প্রথম হওয়া সেটা ভালো, অবভিয়াসলি সেটা কখনোই ভালো নয়, ঠিক আছে। তো সেটা যারা জব এসপিরেন্ট রয়েছে, জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ক্ষেত্রে বেকারত্বের স্থান ত্রিপুরার মধ্যে সেই জায়গাতে পৌঁছানো সেটা অবশ্যই কখনো ভালো চোখে নেওয়া যায় না, ঠিক আছে। তো অবশ্যই আশা করবো গভর্নমেন্ট তোমাদের জন্য খুব নাইস ইনিশিয়েটিভ নেবে আপকামিং ডেজগুলোতে। তো সেটা হোপফুলি থাকো, তোমরা অবশ্যই কোনো কিছু পাবে ইলেকশনের আগে, তো সেই আশা ভরসা থাকবে। এবং তো যদি বলি যে টপের মধ্যে কে রয়েছে, তো হরিয়ানা রয়েছে টপের মধ্যে, এবং সেই ক্ষেত্রে ফলোড করে রয়েছে রাজস্থান রয়েছে, তার পাশাপাশি জম্মু কাশ্মীর, বিহার এবং ত্রিপুরাও রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলও রয়েছে তার পরবর্তীকালে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ত্রিপুরা যদি রেটিং বলি, ত্রিপুরা কত পার্সেন্ট বেকার রয়েছে? 14.1% রয়েছে, কিন্তু প্রচুর সংখ্যক আনএমপ্লয়েড রয়েছে ফ্রেন্ড। সো স্যার, আমরা তো জেনে নিলাম যে হাইয়েস্ট কোন স্টেটগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবেন যে কোন স্টেটগুলো সবচেয়ে নিচে রয়েছে। দ্যাট মিনস সেই স্টেটের মধ্যে কিন্তু আনএমপ্লয়েডের সংখ্যা অনেকটাই কম রয়েছে, সেটা কোন দুটি স্টেট হবে? তো আমরা হাইয়েস্ট পড়েছি যে হরিয়ানা রয়েছে, অবশ্যই মনে রাখবে কিন্তু সেটি, ঠিক আছে। একটি কোয়েশ্চেন কিন্তু 2-3টি কোয়েশ্চেন আনসার করতে পারছো। তাছাড়া ত্রিপুরা রয়েছে, কিন্তু সেটাও পার্সেন্টেজ মনে রাখবে 14.1% রয়েছে ত্রিপুরা। কার রিপোর্ট অনুসারে?
সেটা রিপোর্ট দিচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি দ্বারা সেটা রিলিজ করা হয়েছিল। কর্ণাটক গুজরাট রয়েছে কিন্তু রেজিস্টার করেছে লিস্ট নাম্বারে, সবচেয়ে কম সংখ্যক রয়েছে কর্ণাটক এবং গুজরাটের মধ্যে। 81.8% রয়েছে ইচ মার্চ 2 অনুসারে, ঠিক আছে, আনএমপ্লয়েড দিক থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন নাম্বার 6। সো রিসেন্টলি যে ডক্টর ইয়ান ফাই মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের প্রথম স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন। কোথার মধ্যে নিয়োগ পেয়েছেন? যে পেয়েছেন হিউম্যান রাইটস এবং ক্লাইমেট চেঞ্জের মধ্যে নিয়োগ পেয়েছেন। তো উনি নিচে কোন কান্ট্রি থেকে বিলং করতো? হি ইজ এ সিটিজেন অফ হুইচ কান্ট্রি? সো উনি কোন কান্ট্রি থেকে বিলং করতো বেসিক্যালি? সো আমরা দিনভর কিন্তু অনেকগুলো ক্লাস করাচ্ছি, আমরা ইউটিউব এবং ওয়েস অ্যাপ থ্রু 5-5টি করে ক্লাস করাচ্ছি এবং টেস্ট রয়েছে প্রচুর সংখ্যক, পিডিএফগুলো পাচ্ছ, সেগুলো আমরা ওয়েস অ্যাপ থ্রু তোমরা সেগুলো পাচ্ছ। সো ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই ক্লাসরুম আইডি রয়েছে, কীভাবে লগ ইন করতে পারো। তাছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, সেগুলোর আইডি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া ওয়েস অ্যাপসে যারা রয়েছে তারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ফ্রি অফ কস্ট সেখানে পাচ্ছই। সো কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তর কি হবে? কোন দেশের মধ্যে রয়েছে, কোন দেশ থেকে? তো রাইট আনসার উনি টুভালু সেই দেশ থেকে বিলং করতো। নেক্সট কোয়েশ্চন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিসেন্টলি কি করেছে? রিসেন্টলি একটি যে স্কিম নিয়ে এসছে, কাদের জন্য? সেন্ট্রাল আর্ম পুলিশের জন্য স্যালারি প্যাকেজ নিয়ে এসছে, ঠিক আছে। নিচে কোন সেন্ট্রাল আর্ম পুলিশের জন্য সেই রকম স্যালারি প্যাকেজ নিয়ে এসছে যে তাদের সহযোগিতা করার জন্য, ঠিক আছে। তো কাদের সাথে সেটা করা হচ্ছে, কাদের জন্য? তো সেটা করা হচ্ছে ফ্যান বিএসএফদের জন্য। বিএসএফদের জন্য তারা প্রোভাইড করতে যাচ্ছে সেরকম স্কিম, ঠিক আছে। যারা অনেকভাবে দেখা যায়, অনেকভাবে তারা অনেকের প্রাণহানি ঘটে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে তারা অনেক কিছু হারায়, তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার আমাদের 11। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যে ওয়াইএস জগনমোহন রেড্ডি কি করেছিল? যে জানো যে রিসেন্টলি কিন্তু 13টি নতুন জেলা তৈরি করার পর অন্ধ্রপ্রদেশের মোট জেলা সংখ্যা কত? রিসেন্টলি 13টি নতুন জেলা ক্রিয়েট করা হয়েছিল। সো তাহলে 13টি সেই জেলা নিয়ে বর্তমানে কয়টি রয়েছে ডিস্ট্রিক্ট সেখানের মধ্যে? কোথার মধ্যে? অন্ধ্রপ্রদেশের মধ্যে। সো বর্তমানে অন্ধ্রপ্রদেশের মধ্যে টোটাল রয়েছে সাব ডিস্ট্রিক্ট, কিন্তু ডিস্ট্রিক্ট রয়েছে ফ্রেন্ড। সেই সাব ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে, সিএম ওয়াইএস জগনমোহন রেড্ডি দ্বারা সেটা লঞ্চ করা হয়েছিল। সেই 30 নিউ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বর্তমানে সাব ডিস্ট্রিক্ট রয়েছে। কিসের জন্য? যে বেটার যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রোভাইড করা যায়, ট্রান্সপারেন্সি যাতে রাখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্যে, এবং যাতে সেগুলো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যাতে স্মুথলি চলে, এফেক্ট করতে পারে, ঠিক আছে, তাদের জন্য সেই ডিস্ট্রিক্টগুলোকে ব্যয় করা হয়েছে, নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে। সো ইম্পর্টেন্ট এটির মধ্যে কিছু অলরেডি বলে দিয়েছি, আমরা দেখে নেবে। তাছাড়া আমরা যে ক্লাস রুটিন ফলো করছি সেই ক্লাস রুটিনটা সেটিগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপসের যে ল্যান্ডস্কেপ ত্রিপুরা এক্সাম সেই টেলিগ্রাম চ্যানেল শেয়ার করেছি, তো অবশ্যই দেখতে পারো। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি হচ্ছে, অল জিকে উইকলি রিভিশন ক্লাস, টিপিএসসি প্রিভিয়াস ইয়ার ক্লাস 8টার সময়, ইন্ডিয়ান হিস্ট্রি অল ইউটিউব ক্লাস পিডিএফ হিসেবে পাচ্ছ সেখানের মধ্যে। তাছাড়া আমরা গতকালকে রাত্রে 8টার সময় নর্থ ইস্ট এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করে সেটাও দেখতে পারো, এবং অল ডেলি ক্লাসেস পিডিএফ কিন্তু সেখানে পাচ্ছ, এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফও সেখানে পাবে তোমরা, ঠিক আছে। তো যারা আজকে জয়েন হবে তারা কাল সকালে পাবে, এবং যারা জলদি জয়েন হয়েছে তারা আজকে তো পেয়ে গেছো। সো 499 বিনিময়ে তোমরা সেসব কিছু পাচ্ছ। কীভাবে জয়েন হবে? প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে সেটার ক্লাসরুম আইডি রয়েছে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে, তাহলে সেখানে জয়েন হতে পারছো। তো সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। মার্চ মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক রয়েছে, চেক আউট করতে পারো। সো ফ্রেন্ড, লেটসকে ত্রিপুরা এক্সাম টেলিগ্রামে জয়েন হবে, সেখানে জয়েনে ক্লাসে আপডেটগুলো পাবে, কখন কী করাচ্ছি কী দিচ্ছি। অবশ্যই ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু স্কিপ মানি। থ্যাংক ইউ অল।